থেকে রাখবে না। এতে ও আগে কংগ্রেস করতো, যদি টিএমসি করতো সেটা একটা বলা যেত, আগে তো কংগ্রেস করতো, হয়তো বলা যায় না টিএমসির বদি বদনাম খাওয়ানোর জন্য এতগুলো করতে, সেই জন্য ওকে সাসপেন্ড করবে। এর আগে আমার বিরুদ্ধে অনেক কথা বলেছে। একে অলরেডি খুব খোঁজা খুঁজছি, একে পুরোপুরি একে পেটানোর দায়িত্ব আমি নিচ্ছি। আমি অন ক্যামেরায় বলছি, ওপেন চ্যালেঞ্জ, আমি নিজে গায়ে হাত দেবো না, আমার লোকজন ধরে এনে দেবে, অন্য কোনো বউ মারবে না, আমার নিজের বউ ওকে একটু পালিশ করবে। আর ও যাতে জীবনে ক্যামেরার সামনে না আসে, আমি দায়িত্ব নিয়ে বলছি, ওর ব্যবস্থা। জনপ্রিয় নেতা কেন বলছেন আমি তো ভেবে উঠতে পারছি না। ও জনপ্রিয় নেতা, ও তো মুখে বললে হবে না। আমি যদি নেতা হই তাহলে আমায় কি নিজেই ভেবে নেবো যে আমি একটা জনপ্রিয় নেত্রী? তাই কোনো দিন না। আমাকে যে অন্য কেউ বলবে যে একটা জনপ্রিয় রফিকুল নেতা, তাহলে সেটাই হবে যে নেতা। ও নিজে নিজেই বলছে আমি নেতা, জনপ্রিয় নেতা। এটা ভাও খাওয়ার জন্যই বলছে, যাতে আমি সওগাতদার কাছে আরও ভালো হতে পারি, আমার নিয়ে আরও বেশ যুদ্ধ ময়দানে লাগতে পারে, আমাকে যেন সবসময় ফোন করে আমাকে যেন সবসময় ডাকে, সেই জন্য উনি জনপ্রিয় নেতা বলে দাবি করে। শোনেন, রফিকুল ইসলাম জনপ্রিয় নেতা, আমি তো মনে করি 12,000 টাকা আমাদের কাছে এমন কিছু নয়। কেন? আমরা খেটে খাওয়া মানুষ, আমরা 12,000 টাকা কেউ যদি কারোর কাছে নিয়ে থাকি, তাকে আমরা সেই 12,000 টাকা তাকে আমি দিয়ে দেই আমরা। আর সেই 12,000 টাকার জন্য আজকে চাটি খেতে হচ্ছে। উনি জনপ্রিয় নেতা বলে কাদের মানে? জনপ্রিয় নেতার মতো নেতা করতে হবে, নিজের সেটা স্টাইলে থাকতে হবে, তারপর লোকে আমাকে বলবে যে জনপ্রিয় নেতা। আজকে ওটা হুমকার দিচ্ছে। উনি ওই ভাষণটাই জানে, ওনার থমনাটাই আছে, ওনার আর কিছু নেই। ওই থমনাটা লাগিয়ে বলছে ওই আইএসএফদের স্টেট ভেঙে ফেলবো, আইএসএফদের মিটিং করতে দেবো না। আইএসএফ মিটিং করতে দেবে না কি দেবে সেটা আমরা ভেবে নেব, ওনাকে ভাবতে হবে না। উনি যে স্টেট ভাঙবে, আমাদের মিটিং করতে দেবে না, সে আমরা বুঝে নেব। কোথায় মিটিং করতে হবে, কোথায় আমরা মিটিং করব, সে আমরা দেখে নেবো। সেটা আমাদের ভয় লাগে। আমরা কি খাওয়া পাটি না? আমরা কারোর কাছে মেরে খেয়ে রেখেছি, তা আমাদেরকে ভয় লাগবে? উনি যেরকম আজকে 12,000 টাকার জন্য লোকের কাছে চাটি খেতে হচ্ছে, আমরা কি সেটা ভাবছি আমাদেরকে যে 12,000 টাকার জন্য ওনাদেরকে ভয় করছে? ভয় আমরা কাউকে করিনি, ভয় আমরা কাউকে পাইনি, আর ভয় কোনোদিন পাবো? ফোন করে আমার কাছে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছিল। আমি সেটা আইনি দ্বারস্থ হয়েছি। আমি আইনের দ্বারস্থ হয়ে আমার আইন প্রশাসন 5 টাকার পেনে আমাকে বলেছে তোমাকে ও শায়েস্তা আমরা করে দিব, তোমার ওসব চিন্তা টেনশন করবে না। আমার টেনশন নয়, আমি তো ভাবছিলাম যে ডায়রে করে দেখবো। তা ও আমার বলেছিল যে 500 লোক লাগিয়ে রেখেছি তোমার তোলার জন্য। সে বিচ্ছিরি ভাষায় গালগালাজ, তো অশ্লীল ভাষা, সেসব বিচ্ছিরি শোনার মতো নেই। কালকের মারটা খেয়ে একটা লোকও বলতে পারিনি যে করে মারছিস কেন রফিকুলকে। কই সেরকম লোক তো নেই। উনি 500,000 লোকের কথা সবসময় টার্গেট দেয় আমাদের সঙ্গে। আমরা আইএসএফ করি, আমাদের 500 কেন, আমাদের হাতে অনেক আছে, হাজার হাজার লোক, ওর চেয়ে বেশি আছে। আমরা লোকের উনি রফিকুল ইসলাম যেটা মনে করছে যে আমি আজকের লোক দ্বারা ওকে মারবো, আমরা ভাবছি আমরা লোক কাউকে রাখবো না। উনি আমার সামনে এসে একবার দেখাক যে আমি এই সেই রফিকুল, আমাকে কি করবে তোমরা করো। ফুরফুরায় জাহাঙ্গীরপাড়ায় কতটা ভালোবাসে আর কতটা ওনাকে ভালোবাসে না, সেটা জাহাঙ্গীরপাড়ায় ফুরফুরার লোকই জানে। আমাদের ভাঙড়ে উনি একটা বিধানসভা আজকে জিতে আছে বলে এখানকার একটা দাপট আলাদা। আমাদের এই জনগণ, আমাদের ভাঙড়ের মানুষ, জনগণেরাই ওনাকে ভোট দিয়ে আজকে ওনার এতে পাঠিয়েছিল, বিধানসভায় পাঠিয়েছিল, যার কারণে সে আজকে বিধানসভায় বসে বসেই আজকে সে তার কাজ করছে। এতে একটা এমএলএর সঙ্গে এত টার্গেট হচ্ছে কেন আমরা কিছু বুঝতে পারছি না। কই এর তো 77টা এমএলএ আছে বিজেপির, কই সেখানে গিয়ে তো সেখানে তো বলে না যেখানে অবজারভার করতে হবে, সেখানে ঘান আছে। তা ঠিক আছে, নওশাদ সিদ্দিকী আমরা সেটা দেখি আমরা কিভাবে 26-এ নিয়ে যেতে হয় এগিয়ে। রফিকুল ইসলাম হলো উনি খিস্তি, কি বলেছে, খিস্তি বাবা। ইব্রাহিম সিদ্দিকী বলছে, ইব্রাহিম সিদ্দিকী এনাদের মতো কি ছেঁচড়া নাকি? তো ওনাকে খিস্তি বাবা বলছে। সওগাত মোল্লা যেখানে বলতে হয় সেখানে বলছে না কেন? খিস্তি বাবা, এই তো রফিকুল ইসলাম খিস্তি বাবা একটা ঘুরছে। ওনাকে ফোন করলে সবাই একই কথা জিজ্ঞাসা করবে যে আপনি কে বলছেন, খিস্তি বাবা বলছেন? তিনি বারংবার বলছেন যে আমি এলাকার প্রভাবশালী নেতা, জনপ্রিয় নেতা। কালকে দেখলাম যে তিনি কাঁদছেন সাধারণ মানুষের হাতে মার খেয়ে, এবং নাকি সূত্র মারফত খবর পেলাম তিনি নাকি পলাতক এলাকা ছাড়া। হবে, অন্যায় করেছে, সেটা মেরেছে ওনাকে,
মারধর করার পরে ফের সুস্থ হয়েছে, তো ওষুধপালা ওষুধ খেয়ে আর ফের উঠেই আবার বলছে যে আমি স্টেট ভাঙবো, আমি একটা মিটিং করতে দেবো না আইএসএফকে। ওটা বলছে যদি সেরকম করার হতো আমরা ওসব কথায় কান দেইনি। ওর সাথে আমাদের লড়াই শুধু ওটা উনি একটা ভাবছে যে আমি যত ছোট গাল খিস্তি করে কুচ্ছির ভাষায় বলে আমি যত ওপরে উঠতে পারি, সেই জন্য উনি ভাষাগুলো ইউজ করছে মুখ দিয়ে। মোল্লা উনি পুলিশি ড্রেস পরে গুম করে দিতে পারেন, ঠিক আছে। পুলিশ প্রশাসন কিভাবে কার কাজ করতে চায়, আগে ব্যাঙ্গালোরের পুলিশ ছিল, এখন কলকাতা পুলিশ আমাদের দেখি কতটা সাপোর্ট দিতে পারে আর কতটা উপকার করতে পারে। সওগাত মোল্লার কথা শুনে কি আমাদের আইএসএফের কথা শুনে, সেটা আমরা সেই 26-এর আগে অবশ্যই শোনে। কলকাতা পুলিশ আমাদের সায় দেয়, কলকাতা পুলিশ আমাদের জানায় সব প্রত্যেক কথাটায়, দিদিরা কি দাদারা এইভাবে থাকবেন, এইভাবে চলবেন, আমাদের অ্যাটেল করছে। অবশ্যই করব, কেন করব না। বড়বাবুর কাছে ফোন করব যে আপনি পুলিশ পাঠিয়েছেন, অবশ্যই জিজ্ঞেস করবো। আমাদের তো হুজুর যদি বলতে পারে, তাই না আমাদের বলার আর কি, আমাদের জিজ্ঞাসা করতে নেতৃত্ব দিয়ে রেখেছে তো মহিলা নেতৃত্ব পাপিয়া, সেই জন্য আমি নেতৃত্ব দিই। অবশ্যই করবো, ব্যর্থতা কেন করব না। যখন গুন্ডা ফিট করবে তাহলে গুন্ডার ব্যবস্থা আমাদেরও নিতে হবে। আমরাও সেরকম খবরটা আসলো না, এখনো আসিনি, আমি এখনো শুনিও নি। যে বললো যে কথাটা, সেই কথাটাকে আপনি কতটা গুরুত্ব দেন? খুব ভালো গুরুত্ব দেই। তো হুজুর এখন যা করছে, ওনার কথায় আমাদের উঠতে হবে, বসতে হবে। উনি তো একটা পীরের আওলাদ, ওনারাও খারাপ কথা একটাও বলছে না। আমাদেরকে জাগাতে বলছে যে মানুষ সব ঘুমিয়ে আছে, জেগে ওঠো, এখনো সময় আছে, এখনো 7 মাস বিধানসভার দেরি আছে, তার আগে আমাদের আইএসএ সব জেগেই উঠে না। আমি আমি টিএমসিতে দই দেবো না। উনি ভাবছে যে এরকম আমি যত বিচ্ছিরি ভাষায় গালগালাজ, আমি অশ্লীল ভাষা বলতে পারবো, তত আমাকে মনে কাছে উপরে তুলবে। এরকম করলে টিএমসিরা উপরেও তুলবে না, আস্তে আস্তে নামিয়ে দেওয়ার চেষ্টা করবে। আমার বলছিল কালকেরই শুনেছি রক্তদান শিবিরে কৃষ্ণমাটি চালতেবাড়িয়া যে ওনাকে পদত্যাগ করবে, রফিকুলকে পদত্যাগ করবে সওগাত মোল্লা, এই ভাষার জন্য। ওই দল থেকে রাখবে না। এতে ও আগে কংগ্রেস করতো, যদি টিএমসি করতো সেটা একটা বলা যেত। আগে তো কংগ্রেস করতো, হয়তো বলা যায় না, টিএমসির বদিবন্ধম খাওয়ানোর জন্য এতগুলো করতো, সেই জন্য ওকে সাসপেন্ড। ওটা এসব হাসির কথা, এসবগুলো স্টেট ভাঙবে কারা বলে? এসব আমাদের নওশাদ সিদ্দিকী, আমাদের আইএসএফ পার্টি, আমরাও তো করছি ভাঙড়ে। কাউকে আমরা বলছি যে টিএমসিকে তুলবো কি মারবো কি ধরবো কি তাকে গাল কিস্তি অশ্লীল ভাষায় কি তাকে আমরা স্টেট ভেঙে ভাঙচুর করবো, আমাদের কেউ বলছে? ওটা ভাও দেখাচ্ছে। দেখো আমরা এইভাবেই আমি পরিচালনা করছি, আমাকে আরো সবাই ডাকুক, আমাকে হাঁকুক, আমাকে না আরো আমার শ্রদ্ধা করুক। কেউ ওনাকে চায় না। ওনার পিছনে যেখানে সোশ্যাল মিডিয়া দেখাচ্ছে, দেখো 2 গোটাকারী 4-5টা লোক দাঁড়িয়ে রেখে দিয়েছে, তার বেশি নেই। উনি বলছে যে আমার 500-1000 আছে, একবার উনি বাড়ি থেকে বার হতে পারেন না, আর বার হলে তা ঢুকতে পারে না। ওসব ভাষণ রাখেন দিন, সব ফালতু ভাষণ আমরা শুনিনি। কার দিয়ে গেছে, কার দেখতে গিয়েছিল? কাউকে আমরা দেখতে পাইনি। আমি মোবাইলে দেখছিলাম, বলে চালতেবাড়ি অঞ্চল ঘুরেছি। আমার সামনে পড়লে তো আমি তো জিজ্ঞাসা করতাম কথাগুলো, আমার সামনে তো পড়েনি। আমি যেখানে জনপ্রিয় নেতা, আমি গরিবের হয়ে চাল বলো, ডাল বলো, কলা বলো, ফল পাকড় বলো, ঝাড়ি গরিবের ঘরে যার শরীর খারাপ অসুস্থ দেখতে এসেছে, তাহলে তার বাড়িতে গিয়ে তো আমরা তো দেখতে পাবো যে হ্যাঁ রফিকুল ইসলাম এই মানুষটার বাড়ি গিয়ে এই উপকারটা করে এসছে। কোথাতে গিয়েছে, কোথাতে এসেছে আমরা কেউ দেখতে পাইনি। উনি বলছে চালতেবাড়ি অঞ্চলে আমি ঢুকে ঘুরে এসেছি।